আমাদের ভূখণ্ডই দখল করে ফেলে, সেন্ট মার্টিনই তাদের কন্ট্রোলে নিয়ে ফেলে। সরকার কী করবেন আমরা জানি না। এটা আবার কোন মহত্বের পরিচয় দিয়ে ডিক্লেয়ার করা হবে কিনা, যেটা আমরা এই কারণে মহত্বের কারণে এটা ছেড়ে দিলাম, এটা ভেবে আমরা শঙ্কিত। আমাদের প্রতিবেশী দেশ, আমাদের এলাকা সেন্ট মার্টিন, সেখানে মানুষকে ঢুকতে দেবে না। দীর্ঘদিন থেকে তারা এখানে হামলা চালিয়ে যাচ্ছে। সরকার যেখানে কোস্টগার্ড শুনলাম তারা সরে আসছে, পরে আবার তারা বিভিন্নভাবে একবারে আমাদের ভূখণ্ডে চলে আসতে চাচ্ছে। আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হচ্ছে। সেনাবাহিনী, নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী অনেক শক্তিশালী, অনেক কিছু আমরা শুনি, কিন্তু তাদের কোনো ভূমিকা আমরা দেখছি না। এখন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, এটা দুঃখজনক। সরকারের একটা দায়িত্ব আছে তো। এর আগে প্রায় 1 মিলিয়ন রোহিঙ্গাকে আমাদের দিকে ঠেলে দেওয়া হলো, তখন বিভিন্ন অজুহাতে আমরা মানবতা হয়ে গেলাম করতে গিয়ে তাদেরকে রক্ষা করলাম না, কিন্তু আমাদের ঘাড়ে তাদের বোঝাটা নিলাম। এখন তারা দেশ দখল করা, সেটাও একটা সার্বভৌমত্বের উপরে হামলা ছিল। আমি মনে করি আমাদের দেশে জোর করে ঢুকিয়ে দেওয়া ছিল, সেখানে তাদেরকে বাধা দেওয়ার একটা প্রয়োজন ছিল। নাহলে এই সমস্যা এখন আমাদের ঘরে একটা ওভার পপুলেটেড কান্ট্রি, আমরা সেখানে আবার বড় একটা সমস্যা। এখন যদি তারা আবার আমাদের ভূখণ্ডই দখল করে ফেলে, সেন্ট মার্টিনই তাদের কন্ট্রোলে নিয়ে ফেলে, সরকার কী করবেন আমরা জানি না। এটা আবার কোন মহত্বের পরিচয় দিয়ে ডিক্লেয়ার করা হবে কিনা, যেটা আমরা এই কারণে মহত্বের কারণে এটা ছেড়ে দিলাম, এটা ভেবে আমরা শঙ্কিত। আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা সরকারের দায়িত্ব, এবং আমি মনে করি আমি সংসদ থাকলে এই কথাটা তুলে ধরতাম। সংসদে এখন বক্তব্য দেওয়া উচিত সরকারের তরফ থেকে, বা সংসদের বাইরে বক্তব্য দেওয়া উচিত কী হচ্ছে, কেন হচ্ছে, এবং ওনারা কী করছেন। আমরা উৎকণ্ঠিত, জনগণ এর উত্তর চায়। আমরা চাই যে রেশন কার্ডের ব্যবস্থা করো, এগুলো আমাদের দাবি সরকারের কাছে, এবং আমরা চাই বাজেটে তার প্রভিশন রাখাও, দেখানো হোক স্পষ্টভাবে যে আমরা দিব। আগে ফুড ডিপার্টমেন্ট দিত, যে ডিপার্টমেন্ট থেকে দেন। আমরা লাইনে দাঁড়িয়ে রাস্তার মধ্যে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এটা নিতে পারে না, এবং কার্ড দিয়ে যে সামান্যতম দেওয়া হয়, কোন সময় যখন ইচ্ছা তখন দেওয়া হয়, এবং যেটার মধ্যে অর্ধেকের বেশি দলীয় লোককে দেওয়া হয়, সেই কার্ড সিস্টেম আমরা চাই না। কার্ড সিস্টেমে কাকে দিয়েছেন প্রচার করুন, তাহলে আমরা বুঝবো কাকে কাকে দেওয়া হয়েছে, এবং অপচয় আমরা রোধ করতে চাই। তো আমার মনে হয় সামনের দিকে বাজেটে এই কথাগুলি খুব আমাদেরকে যথেষ্ট হতাশাব্যঞ্জক বাজেট, এবং এই বাজেটটা দুর্বৃত্তায়ন সহায়ক বাজেট আমরা মনে করি। বিভিন্নভাবে দুর্বৃত্তায়নকে উৎসাহিত করা হচ্ছে, এবং দুষ্টের পালন করা হচ্ছে, শিষ্টের দমন করা হচ্ছে, বিভিন্ন নীতিতে এইভাবেই করা হচ্ছে। এবং সরকারের আশেপাশে কিছু লোক, ধনী লোক, এবং তারা অতি ধনী থেকে, বাংলাদেশ এখন অতি ধনীতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, নাম্বার 1 হয়েছে। অতি ধনী তৈরি করা হচ্ছে বাংলাদেশে, সবচেয়ে বেশি সারা বিশ্বের মধ্যে। এইরকম বৈষম্যের একটা দেশ তৈরি করা হয়েছে, নিজস্ব লোকদের মাধ্যমে লুটপাট করে একটা দেশকে একটা ফকির করে দেওয়া হচ্ছে, এবং সাধারণ মানুষ এর কষ্ট ভোগ করছে।